নমস্কার বন্ধুরা, আমি ইন্ডিয়া থেকে পিয়ালি বলছি। আমার পুরনো বন্ধু, নতুন বন্ধু, কাছের বন্ধু আর যারা দূরে আছো সবাইকে জানাই পিয়ালি 3 চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজকে আমাদের কলকাতা ফিরে যাওয়ার পালা। তো দেখো, তাড়াতাড়ি করে আমরা সবাই রেডি হয়ে নিয়েছি। আর বিশ্বদা আমাদেরকে, দিদি আর বিশ্বদা দুজনেই আমাদেরকে স্টেশনে ছাড়তে যাচ্ছে। এই দেখো, গামছাটা ফেলে গেছি, দেখেছো? শুকুতে দিয়েছিলাম, চান টান করে তুলতেই ভুলে গেছি। যাই হোক, অনেক দিন কাটানো হলো দিদির এই ফ্ল্যাটে। ব্যাঙ্গালোরে বেশ কিছুদিন আমরা এনজয় করলাম, সাথে উটিও ঘুরলাম। তোমরা নিশ্চয়ই দেখেছো সেই সব ভিডিও। তো এতদিন থেকে এবার তো বাড়িতে ফিরতেই হবে, তাই না? ঘরের মধ্যেও রয়েছে প্রচুর কাজ। সবথেকে বড় ব্যাপার হলো আমার চিনুমুনিকে ফেলে এসেছি আজকে প্রায় 7-8 দিন তো হলোই। এবার যেন মনটা কেমন কেমন করছে। যদিও আমি সায়ন্তনীকে ফোন করে অনেকবার বলেওছি, আর ও আমাকে ভিডিও করে করে পাঠিয়েছে যে চিনি কি করছে, চিনি খাচ্ছে, চিনি খেলা করছে। কিন্তু তাও কি বলতো, মনটা কেমন কেমন যেন করে। বিশেষ করে করতো কখন যেন, যখন রাত্রিরে ঘুমোতে যেতাম তখন যে ভীষণ চিনি আমার গা ঘেঁষে ঘেঁষে থাকতো। যাই হোক, চলো আমরা বেরিয়ে পড়ি এবার। এবার রেজাল্ট বেরোনো, তারপর ভর্তি হওয়া। ভর্তি হওয়া কি হয়েছে? ভর্তি হলে ছুটি পড়বে? ভর্তি হয়ে কি থোড়ি স্টার্ট হয়ে যাবে? মে জুন মাসে স্টার্ট। কিছু কোনো আইডিয়া নেই তোর? পড়াশোনা তো জীবনে করলি না। আমি জানি বিরাট দিক্কত। তারপরে সে একবার সেই কেন সেই লোকের জিনিস তো বলা হয় না। না হয়ে যাবে। আচ্ছা গাইস, সব নিয়েছো? সব ঠিকঠাক নিয়েছো? আঠারো রইল। শোনো, কি তাড়াতাড়ি নামছে লিফটটাতে, হুশ করে নেমে যায়। 1 মিনিটও পুরো বোধহয় কমপ্লিট হয় না। লোক উঠলে পরে সেটা তো বেসমেন্ট দিয়ে আমরা এখন যাচ্ছি গাড়ির কাছে। গাড়িতে উঠে এখন সোজা যাবো স্টেশনে। এখন চলে এসেছি গাড়ির কাছে। চলো, এই যে আমাদের গাড়ি, সোজা স্টেশন যাব। আমাদের ট্রেন 11টা 50। কটায় যেন ট্রেন? 11টা 20 ট্রেন। সব ভরে দাও। 11টা 20 না 11টা 20। 10টা 50 এখানে ছিল হাওড়ায়। ব্যাক টু কলকাতা, তাই তো? ইয়েস। কলকাতায় ফিরে শুরু হয়ে যাবে তোমার দাদাদের একদম রোজের জীবনের ব্যস্ততা, মানে অফিস। আমারও শুরু হয়ে যাবে রান্নাঘর করা, আর ছেলের তো নতুন কলেজ জীবন শুরু। তো যাই হোক, যেতে যেতে দেখছি যে জানলায় এই পর্দাগুলো লাগানো, দেখো, রোদটা যাতে না লাগে। এই সিস্টেমটা বেশ ভালো, কি সুন্দর এটা টাঙিয়ে দেওয়া হলো, আর একদম রোদ লাগছে না। কি যে গরম, মানে সত্যি এখনো পর্যন্ত ফেটে যাচ্ছে যেন রোদ্দুরে। আমরা এখানে এসেছিলাম মেকলি স্যার। হ্যাঁ সত্যি, শুধুই আম। পুরো আছে, পুরো এইদিকেও আছে। ও হ্যাঁ, এখানে ভ্যারাইটিস আম পাওয়া যায়, জানো? তাই তো দেখছি। হ্যাঁ, রাস্তায় যেতে যেতে তোমাদের একটা জিনিস দেখাই। এই দেখো, এটা হচ্ছে আম মার্কেট। মানে আমরা যেদিনকে এসছিলাম সেদিনকেও কিন্তু এটা পড়েছিল, কিন্তু যেহেতু আমি তখন মোবাইলটা অন করিনি তাই জন্য এটা তুলতে পারিনি। কিন্তু যাবার দিনকে আমি ঠিক চিন্তা করে রেখেছিলাম যে আম মার্কেটটা তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। তো বিশ্বদা বলল যে সারা ব্যাঙ্গালোরের এইখানেই নাকি এই রাস্তার দুধারে খালি আম পাওয়া যায়। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
2 নম্বর। এখানটা দাঁড়াই একটু, ওরা আসো। হ্যাঁ বললাম প্ল্যাটফর্ম দিয়ে দিয়েছে গো। কাছাকাছি থাকাই ভালো। হ্যাঁ তাই না, প্যাক করবে তোরা চা নিয়ে ফুট করে উঠে যেতে পারবি। হ্যাঁ একটু চা খাও। প্ল্যাটফর্ম পুরো এসি প্ল্যাটফর্ম। হ্যাঁ চলো 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 চলো, এদিকে চলো, এদিকে চলো বাড়ি। ও ডাকছে দিদি। হ্যাঁ পুরোটাই এসি। ভালো হয়েছে, কষ্ট নেই। সত্যি এই ব্যাঙ্গালোরের এই স্টেশনটা, রেল স্টেশনটা পুরো এসি, জানো তো বন্ধুরা। আর ভেতরে ঢুকে কি আরাম, মানে কত মানুষ তো এরকম হয় যারা তো অন্য ট্রেন ধরবে বা ট্রেন লেট আছে পরে ছাড়বে, তাদেরকে গরমে আর কষ্ট পেতে হবে না। এই ভেতরে ঢুকে একটুখানি বিছিয়ে কোথাও বসতে পারলেই হলো, মানে অনেকটা তাদের সুরাহা হবে। আমাদেরও যদি কলকাতার এরকম হাওড়া বা শিয়ালদায় যদি এরকম করে দিত তাহলে কত ভালো হতো। খুব বেশি সময় কিন্তু লাগলো না। না খুব বেশি সময় লাগলো। সুন্দর স্টেশনটা। হ্যাঁ একটু কষ্ট হচ্ছে না, একটু কষ্ট হচ্ছে না, গরম বাইরে। এটাই বিশালা তো বলছিলাম, কলকাতা শিয়ালদা করে দিচ্ছে না, মানুষজনের একটু আরাম হলে। আমরা এখন এখানে এসেছি একটুখানি চা খেয়ে নেব, আর কিছু যদি খাওয়া দাওয়া করা যায়। চলো। হ্যাঁ আমি চা খাবো আগে, বাপরে একটু চা না হলে হবে না। এনার্জি ড্রিঙ্ক, চলো এনার্জি ড্রিঙ্ক খেয়ে নিই। চাটা খেয়ে আমরা দেখো নেমে পড়েছি প্ল্যাটফর্মে, আর আমাদের ট্রেনও দিয়ে দিয়েছে প্ল্যাটফর্মে। আস্তে আস্তে ট্রেনের দিকে আমরা এগিয়ে চলেছি। বাবুর মনটা একটু খারাপ হচ্ছিল বটে, কিন্তু কিছু করার নেই, ফিরতে তো আমাদের হবেই। আমার এই ভিডিওটা বন্ধুরা আজকে এই পর্যন্তই রইল। মন মেজাজটা একটু খারাপ যেহেতু ফিরে যেতে হচ্ছে। তো তোমাদের সাথে আবার আসবো কালকে, আবার নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসবো। আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। যারা যারা আমায় অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে আসি, দেখা হবে আবার কালকে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কেমন? টাটা।